চৈত্র মাসের গরমের দিনে কোনো এক মা নিজের মায়ের বাড়ি যাচ্ছে। কাঁধে একটা ঝোলা আছে, ব্যাগ আছে, সাথে দুটো বাচ্চা আছে। গায়ে কি আছে? নিচে সায়া আছে, উপরে শাড়ি আছে, ভেতরে একটা ব্লাউজ আছে, তার উপরে তো শাড়িটা আছেই, তার উপরে আর একটা বোরকা চাপানো আছে। যেই চৈত্র মাসের কালে মানুষ যারা পুরুষ তারা নিজেদের গায়ে একটা গেঞ্জি রাখতে পারে না, তাকে এতটি জামা এতটি কাপড় গায়ে রাখতে হয়। আপনি এক কথাই উত্তর দেন, বেশি কথা বলে লাভ নাই। এই চৈত্র মাসের খরার দিনে প্রবল গরমের কালে এতটি কাপড় গায়ে দিয়ে সে মহিলা যে হেঁটে যায়, তো কাপড় গায়ে কম থাকলে আরামটা বেশি হতো না? বুরকাটা নামিয়ে দিতে গেলে ঘামটা কম ঝরতো না? এতটি যে কষ্ট করে চলে যাচ্ছে মেয়ে ছেলেটি, আপনি বলেন এতে ওকে মজা লাগছে না ঠেলা লাগছে? ঠেলা লাগছে না। কেন করছে এইটা? ও কিসের জন্য নিজের গায়ের উপরে এত বড় মুসিবতকে চাপিয়ে নিয়েছে? তো বলছে চাপিয়ে নিয়েছি এই জন্য যে এটা ধর্ম, একে ধারণ করতে হবে। যদি আমি ধারণ না করি তাহলে ধার্মিক বলে নিজেকে দাবি করতে পারবো না। ধর্মটা সাজানোই থাকবে বাড়িতে, আলমারিতে। আপনি তাকান আমার দিকে, কত জীবনের রসের ওয়াজ শুনেছেন? রস এখন আপনার বাড়িতে খালি কলসিতে ভর্তি হয়ে আছে। রসের ওয়াজ ছেড়ে দেন, যেটা বলছি সেটা কথার জবাব করেন। যদি আল্লাহর পানিতে ফসল আপনি ফলাতে পারেন তো 10 মনে 1 মন, আর যদি সেচ দিয়ে খাদ দিয়ে ফসল উৎপন্ন করেন তো 20 মনে 1 মন, এটা আল্লাহকে দিতে হবে। এদেশে কত মানুষ আছেন যারা আগামী সিজনে 3 মাস পরে 100 কুইন্টাল করে ভুট্টা মারবেন? এমন লোক এই মজলিসে অন্তত 100 জন আছেন। আল্লাহর কানুন অনুযায়ী আপনাকে 100 কুইন্টাল ভুট্টা মারতে গেলে আপনাকে 5 কুইন্টাল ভুট্টা আলাদা কুঠিতে করতে হবে। আপনি বলুন, এই কাজটা করতে গেলে আপনার মন খুব খিলখিল করে হাসবে, না আপনার পিছন দিকে চুলকানি লাগবে যে কোন মৌলবি তোকে বলেছিল রে এতটি বের করতে রে? একটাও মানুষ মানার মতো নাই। তাহলে এটা কি ধর্ম নয়? এটাও ধর্ম, কিন্তু আমি ধারণ করতে পারি না। এই জন্য আমার আর আপনার ইমানে পোকা লেগে আছে। যতক্ষণ পর্যন্ত ধারণ করবেন না ধর্মকে, ততক্ষণ পর্যন্ত আপনি ধার্মিক কিসের? কষ্ট হলেও মানতে হবে, আর কষ্ট না হলেও মানতে হবে। খেয়াল করুন, 4th হিজরি সনে আহজাবের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ। সাহাবায়ে কেরাম খালের এই পারে আর মুশরিকরা ওইদিক আছে 10,000। সেনাপতি আছে আবু সুফিয়ানের মতো লোক, তিনি তখন মুশরিক, বেদিন, দারুণ তাবড় নেতা। সাহাবায়ে কেরামের দিন কাটে না, আশঙ্কার মধ্যে, আতঙ্কের মধ্যে দিন কাটছে, কখন হামলা হয়ে যাবে। 12,000 লোক, কি হবে আমাদের দুর্গতি। কনকনে হাড় কাঁপানো শীত, এত জাড়। আরব দেশের মাটিতে যে ঠান্ডা লাগে 15 থেকে 20টা দিন, তো বড় বড় বাহাদুরকে হিলিয়ে রেখে দেয় এত ঠান্ডা নামে। যারা হজের মৌসুমে ওইরকম সিজন পেয়েছে তারা জানেন এমন এক রাতে রাসূলুল্লাহ এশা নামাজের পর বলছেন, মাইয়াতিনি বিখাবরিল কওমে, ওরে আমার সাথীরা, এতজন লোক তোমরা মসজিদে নববীতে বসে আছো, এই কওমের, এই সম্প্রদায়ের হালাতকে জেনে আমার কাছে নিয়ে আসতে পারবে? কি খবর, কি তাদের হালচাল, আছো কি না কেউ বলো তো বাবা। কেউ সাহস করলো না আমি যাব, কেউ বলছে না। দ্বিতীয়বার রাসূলুল্লাহ বললেন, কেউ আছো? সে আমার সাথে জান্নাতে থাকবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। বাঁধের ওপারে গিয়ে
মুশরিকদের ভেতরে অন্ধকারে গিয়ে খবরটা জেনে আনবে আর আমাকে বলবে, সেই মানুষটাকে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে যেতে হবে। এত ঠান্ডা, হাড় কাঁপানো, আর তার উপরে মুশরিকদের মধ্যখানে যেতে হবে, জানকে হাতে লিতে করে নিয়ে যেতে হবে। কে আছো? যদি এনে দিতে পারো তাহলে তুমি আমার সাথে জান্নাতে যাবে। জান্নাতের লোভ দিয়েও রাসূলুল্লাহ কাউকে খাড়ো করতে পারলেন না। কে যাবে এত শীতে আর এত ঠান্ডাতে? তৃতীয়বারের বার রাসূলুল্লাহ বলছেন, হুযায়ফা আছো? জি লাব্বাইক, আমি আছি। হুযায়ফা তোমাকে যেতে হবে। জি যাব। বেরিয়ে পড়লেন। বেশি জামা কাপড় তখনকার দিনে সাহাবীদের কাছে থাকতো না। আজকে যতটি কাপড় আমরা গায়ে দিয়ে আছি, বড় কষ্ট করেও যদি হয়তো একখানা চাদর, সেই চাদরটাকে গায়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। রাত্রে তখন 10টা 11টা, নির্জন শুনশান ঘোর অন্ধকার, আর এত হাড় কাঁপানো শীত, বুকে গিয়ে যেন তীর বিঁধছে। এইরকম অবস্থাতে 1 পা 2 পা 3 পা করে গেলেন। একটা ছোট দিয়া জ্বলছে, মাটির কুপি, আর তার চারিদিকে সব লোক ঘিরে আছে। এটা আবু সুফিয়ান, আর চেহারাটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। ইনি বলছেন, ইচ্ছা করলাম একটা তীর যদি নিক্ষেপ করে দিই তা আবু সুফিয়ানের বুকে গেড়ে যাবে, তো আমাদের হিসাবটাই মিলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ আমাকে তীর মারতে নিষেধ করেছেন, শুধু খবর জানতে বলেছেন। এই জন্য আমি গেলাম। যেমনি কাছে গেছি, অর্ডার হয়ে গেল, এই সাথীরা, এই বিপদের দিনে, এই ঝড় ঝঞ্ঝার দিনে হতে পারে শত্রুপক্ষেরা জাসুসি করতে তোমাদের ভেতরে ঢুকে যাবে আর তোমাদের খবর নিয়ে চলে যাবে। অতএব তোমরা সাবধান, প্রত্যেকজন তোমরা ডান আর বামকে মজবুত করে ধরে থাকো। তৃতীয় ব্যক্তি আসলেই বুঝতে পারবে যে এটা আমাদের লোক নয়। কথা বুঝছেন? যেমনি কথাটা বলা, সাথে সাথে হুযায়ফা বলছেন কি, ওর ঘোষণা শোনা মাত্রই আমি আগেই খচ করে আমার ডান দিকের একটা লোকের হাতকে ধরে নিলাম, আর আমার বাম দিকের একজনের হাতকে ধরে নিলাম। আমি রাতের অন্ধকারে প্রমাণ করতে চাইলাম যে তুমি আমার দলের লোক আর আমি তোমার দলের লোক। কথা শোনা হয়ে গেল। কি কথা হলো শোনা? যুদ্ধ করা যাবে না, পরিস্থিতি অনুকূলে নয়। অতএব দিনের বেলায় যদি তোমরা পালাও তাহলে দুনিয়ার লোক আমাদেরকে ঠাট্টা করবে, তো দিনের বেলায় পালাতে হবে না। আজকে সূর্য উঠার আগে আগেই তোমরা যত লোক আছো, আমি তোমাদের কমান্ডার বলছি, তোমরা রাতের অন্ধকারে এখান থেকে চলে যাও মক্কার দিকে, কেউ ময়দানে থাকিও না। চলে আসলো, খবর দিতে আসছে। তো রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়ার কালে থরথর থরথর করে কাঁপছে, কাঁপুনি লেগে গেছে লোকটাকে। এমন সময় রাসূলুল্লাহর পাশে এসে দাঁড়ালেন, আওয়াজ করছেন, রাসূলুল্লাহ চলে এসেছি। আল্লাহ পাকের রাসূল নামাজ ছাড়লেন না, নিজের বড় চাদরখানাকে তার দিকে ইঙ্গিতে বাড়িয়ে দিলেন, আর দেওয়ার পরে ওকে পার্শ্বে বসিয়ে নিলেন, আর চাদরটাকে আর একটু বেশি করে ছেড়ে দিলেন তার উপরে, যাতে আরাম করতে পারে এই লোকটা। রাসূলুল্লাহর চাদরে নিজের গাটাকে উষ্ণ করে নেওয়ার পর রাসূল যখন সালাম ফিরলেন, তখন বলছেন, তখন আজান হয়ে গেছে। তখন নবীজি বলছেন, এ ঘুমন্ত, জাগো জাগো, এখন ফজরের আজান হলো, তুমি তো কামিয়াব, তুমি আমার সাথে জান্নাতের থাকবে। তুমি খবর আনতে গেছিলে, এনেছো খবর? বলছে, আল্লাহ পাকের রাসূল দেখবেন সকালবেলায় ময়দান সাফ, আল্লাহর দুশ্মনেরা কেউ নেই, সব চলে গেছে ছেড়ে ছুড়ে, আমি নিজে খবর নিয়ে এলাম। আপনাকে যদি আজকে কেউ দায়িত্ব দেয় এইরকম দিনে, আপনি পারবেন? এরকম কষ্টে 1 কুইন্টাল গম বের করতে গিয়ে আমার ঘাম ছুটে যাচ্ছে, কাল ঘাম। রাসূলুল্লাহর হাদিস বলে, কোরআনের কথা বলেও আমি 1 কুইন্টাল ভুট্টা বের করে আনতে পারি না। আর ইনারা কি বলছেন, আমরা সুখে এবং দুঃখে যে কোনো অবস্থাতেই আপনার দিনের উপরে কায়েম থাকব, এটাই আমাদের দিন, এটাই আমাদের ধর্ম, এবং আমরা ধারণ করব বলে কথা দিয়েছি, আর তারা করে দেখাতে পেরেছেন। আমরা ধর্মকে শুধু মুখ দিয়ে মানি, আমরা ধর্মকে নিশ্চিতভাবে যেভাবে মানার কথা সেভাবে মানি না। নাহলে চোখের সামনে যত মুনকার হয়, আপনি গর্জে উঠেন না। জীবনে কোনো দিন আমাদেরকে এই জামানায় একটা মন্দ জিনিস মন্দ বলে লাগে না। কোনো মানুষ এই কাজটা করে না যে এই তুমি এই কাজ করো কেন, এটা তো ভালো কাজ নয়, এই তুমি মদ খাও কেন, এটা তো ভালো কাজ নয়, এই তোমার মেয়েগুলো এরকম বেহায়া বেপর্দা হয়ে কলেজ যায় কেন, এটা তো ভালো কথা নয়। এরকম করে অন্যায়ের বিরুদ্ধে এই জামানার লোক কেউ গর্জে উঠে না। উঠে? কেউ উঠে না। আপনাকে সঠিক কথা বলছি, থামতে পারবেন না। মাঝখানে ব্রেক হয়ে যাওয়ার কারণে কথাগুলো ছন্ন ছাড়া হয়ে গেল, এবং আমি আমার নিজের গতিটাকে হারিয়ে ফেললাম। আমি পরিষ্কার ভাষাতে বলি,
কনস্তান্তিনোপলের এলাকায় যুদ্ধ হলো। সেনাপতি ছিলেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ যখন জয় হয়ে গেল তখন ওই দেশের বাজারে গিয়ে মুসলমান সৈনিকেরা তাদের ছোট ছোট সোনার টুকরোগুলোকে বাজারে নিয়ে গিয়ে গোটা গোটা করে নিচ্ছে। সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি। ওখানকার সোনাগুলো দামি আর উন্নত মানের বলে এরা নিজেদের কাছে থাকা সোনা দিয়ে ওইখানকার সোনাগুলোকে কিনে নিচ্ছে। এইখানকার পকেটের চাঁদিগুলোকে দিয়ে ওই কনস্তান্তিনোপলের এলাকার উন্নত মানের চাঁদি তারা কিনে নিচ্ছে। কিসের বদলে? চাঁদির বদলে চাঁদি আর সোনার বদলে সোনা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুয়াবিয়াকে যে বলছেন, আপনি মিলিটারিদের কমান্ডার, আপনি আল্লাহর ওয়াস্তে আপনার মিলিটারিদেরকে বলুন এরা যেন এ হারাম কাজটা না করে, এটা যেন এখান থেকে তারা রহিত করে দেয়। কিরে বাবা কি হয়েছে? তো আবু দারদা বলছেন, মুসলমান সৈন্যদল বাজারে গিয়ে সোনার বদলে সোনা কিনছে, চাঁদির বদলে চাঁদি কিনছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি ক্রয় করাকে হারাম করে দিয়েছেন। এটা হলো সুদ, এটা করা যাবে না। আপনি যদি বারণ করে দেন তাহলে তারা রুখবে, আর আপনি যদি বারণ না করেন তাহলে তারা রুখবে না। তখন হযরত মুয়াবিয়া বলছেন, ইন্নী লাম আরা ফিহি বাসান। হাগো, এটাতে তো আমি কোনো খারাপ কিছু দেখছি না গো। সোনা দিয়ে এরা সোনা নিচ্ছে, চাঁদি দিয়ে চাঁদি নিচ্ছে, এরা তো ধোকাবাজি করে না, ফাঁকিবাজি করে না, বিনিময় করছে, এতে অসুবিধাটা কোথায়? তখন হযরতে আবু দারদা বলছেন, আমি আপনাকে রাসূলুল্লাহর হাদিস বলছি, আপনাকে আমি নবীজির হাদিস বলছি, আর আপনি আমাকে বলছেন আমার মন বলছে, এতে কোনো অসুবিধা নেই। আপনার মনকে মানদণ্ড মানতে হবে না, নবীজির হাদিসকে মানদণ্ড মানতে হবে। আপনার মনকে আমি মানি না। আর আপনার মতো লোক যখন আমার এই কথাটাকে শুনলো না, মানলো না, তখন কসম খেয়ে বলছি মুয়াবিয়া, কসম খেয়ে বলছি, ইন্নী লাম উসাকিনুকা ফি বালাদিন আনতা ফিহা। আমি আবু দারদা কসম খেয়ে বলছি, আপনার মতো নেতা যেই দেশে থাকবে, আমি আবু দারদা আমার মতো লোক ওই শহরে বাস করবে না। কেন করবে না? আপনি রাসূলুল্লাহর হাদিসকে মানেন না, আপনি এটাকে ইনকার করেন। আর যে কোনো মানুষের সামনে আমি যদি দেখতে পাই একটা মুনকার কাজ হচ্ছে, আর আমি মুনকারকে যদি রুখতে না পারি, তাহলে সেই জায়গায় আমি থাকবো না। অতএব তুমি সিরিয়ার লোক, যুদ্ধ জয় করার পরে সিরিয়া ফিরে চলে যাবে, আমিও চলে যেতাম সিরিয়া, কিন্তু সিরিয়া আর যাব না, কারণ যে তুমি সিরিয়ার লোক সেখানে বাস করো, আর তুমি নবীর হাদিসকে মানো না, এই জন্য আমি সিরিয়াকে বাদ দিয়ে দিলাম। যুদ্ধ শেষ করে মদিনা চলে এসেছে। হযরত উমর বলছেন, কি ব্যাপার? সমস্ত মিলিটারিরা বাড়ি গেল যুদ্ধ শেষ করে, আর তুমি আবার যুদ্ধ শেষ করার পরে মদিনা চলে আসলে, বাল বাচ্চার মুখ দেখবে না, বাড়ি ফিরে যাবে না? তখন আবু দারদা বললেন, আমি তো বাড়ি যেতাম, কিন্তু ওই দেশে বাস করে কে? তো মুয়াবিয়া। তো মুয়াবিয়া তো নবীর হাদিসকে মানে না। আমি ওকে বললাম এই কথা, তো সে বলল আমাকে এই কথা। এই জন্য আমি এমন মুনকারকে বরদাস্ত করতে পারবো না, অন্যায়কে মানতে পারবো না, বলে আমি কসম খেয়েছি যে যে দেশে এই লোকটা বাস করবে সে দেশে আমি থাকবো না। চলে এসেছি মদিনায়, এখানেই জীবন কাটাবো। হযরত উমর একটা কাগজের টুকরা নিলেন আর দুটা কথা লিখে দিলেন, আর দেওয়ার পরে আবু দারদাকে বলছেন, এই কাগজখানা নিয়ে যাও, আর যাওয়ার পরে মুয়াবিয়ার হাতে দিয়ে দাও। কি লেখা আছে? কি লিখে দিলেন তিনি? মুয়াবিয়াকে লিখছেন, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ে মুয়াবিয়া, আবু দারদার মতো লোক কোনো শহর থেকে যদি আউট হয়ে যায়, তাহলে ওই শহরের ঐতিহ্যটা নষ্ট হয়ে যায়, ওই শহরের মান তলানিতে চলে যায়, ওই শহরের গৌরবটা নষ্ট হয়ে যায়। আবু দারদা যেন তেন ইমানদার লোক নয়, আবু দারদার সম্মান করতে শিখো, এবং আবু দারদা যে কথাটা বলছে সেটাকে মানার চেষ্টা করো। এর সঙ্গে তুমি সংঘাতে যাবে না। কেন? যতটুকু কথা আমি শুনে রেখেছি, আবু দারদা হকের উপরে কায়েম আছে, অতএব আবু দারদার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না।
কেন তিনি শহর ছেড়ে দিলেন? এই জন্য যে এই শহরের মেন ব্যক্তিটা ধর্মকে ঠিকঠাক ধারণ করে না, এই জন্য তিনি আপত্তি তুলে দিলেন যে না, এমন লোকের কাছে থাকবো না। এখন যদি আমি উচিত কথা বলতে যাই তাহলে তো সবটি আমাকে নামাবে স্টেজ থেকে। যে বৌমার রান্না খাচ্ছেন সেই বৌমা আপনার নমাজ পড়ে? একটু চালা করেন তো 2-3টা লোক। বুঝলেন না, বৌমা নমাজ পড়ে না, কালকে থেকে বৌমাকে বর্জন করতে পারবেন? কি বলে, তোমার মতো বেদিন নারীর হাতের খানা খাওয়া আমার চলবে না। তুমি যদি নমাজ ধরো তো খাবো, আর নমাজ যদি না ধরো তো হাত পুড়িয়ে খাবো। যদি হাত পোড়াবার ক্ষমতা না থাকে হোটেল থেকে এনে খাবো, তাও যদি সম্ভব না হয় তাহলে কাজের মেয়েকে ডেকে এনে তার দ্বারাই রান্না করিয়ে নেবো, নিয়ে খাবো। কিন্তু বহাল তবিয়তের বৌমা, 18 বছর 20 বছরের নারী, শ্বশুর শাশুড়িকে খেতে দেয় বটে কিন্তু সে নামাজ আদায় করে না। তাহলে মসজিদ বাড়িখানাতে আপনার ইমানের রাজ কায়েম নাই। আপনার বাড়ির লোকগুলো ইমানদার নয়। যারা ধর্মকে ধারণ করে না তারা ধার্মিক নয়। কে ছাড়বে? কয়জন লোক ছাড়বে? এখন তো জমানাটা হলো কি করা, ওয়াজকে শোনা। ওয়াজকে কি এটা মানার জমানা চলছে? কোনো মানুষ তো ওয়াজ মানবে না। মানার জমানা চলে গেছে, এখন শোনার জমানা চলছে। শুনছে? আমি গতকালকে বলেছিলাম আগামী 40 বছরে যে কোনো মুসলমানদের গ্রামে গ্রামে 1000টা করে জারজ সন্তান জন্ম নিবে। তো আমাকে একটা লোক সকালবেলায় ফোন করে বলছে, খুব গণকদারি করে বেড়াইছো দেখছি। আমাকে বলছে খুব গণকদারি করে বেড়াচ্ছ দেখছি, এক একটা গ্রামে 1000টা করে 40 বছর পরে জারজ সন্তান পয়দা হবে, কি দেখে বলতে পারলে? আমি বললাম তুমি আমার ওয়াজটি সম্পূর্ণ শুনুনি। ওই না, প্রথমেই মনটা খারাপ হয়ে গেল, ওই জন্য বন্ধ করে দিলাম। তো আগে যদি জ্বলন তৈরি হয় তো তাহলে তার কাজ হবে না। জ্বলন ঠান্ডা করা আছে ওখানেই, তুমি ঠান্ডা পর্যন্ত গেলে না কেন? যদি একটা মেয়ে বা একটা ছেলে বাপের বিনা অনুমতিতে মেয়ে যদি বিবাহ করে, আর এই শ্রীমন্তপুরের গ্রামে 6 বছর পরে যদি ওর 4টা বাল বাচ্চা হয়, 4টা বাল বাচ্চা, তো এই 4টা বাচ্চাকে আপনারা তো সবাই বলবেন ওয়ারি বেটা, ওয়ারি বেটি, ওয়ারি বেটা, ওয়ারি বেটি বলবেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনি এই মাদ্রাসার শিক্ষকেরাকে জিজ্ঞেস করবেন তো এই বাচ্চা 4টা কি হালাল বাচ্চা, না বাচ্চা 4টা হলো জারজ বাচ্চা? যদি আলেম হয় ও যদি মানে চুরি করা আলেম না হয়, তাহলে স্পষ্ট বাক্যে বলবে যে এই বাচ্চা 4টা হলো জারজ বাচ্চা। আর যদি 1 বছরে এখান থেকে 4টা পালিয়ে বিয়ে করে, আর 4 জনের পেট থেকে 6 বছরে যদি 4টা বাচ্চা পয়দা হয় তো 16টা হলো। এই সংখ্যাটা 24 বছরে, আগামী বছরে এত বেড়ে যাবে, মুসলমানদের সমাজে বিবাহ বলে আর থাকবে না, অনুষ্ঠান থাকবে। অনুষ্ঠান থাকবে, বউ ভাতের নামে আপনি চেয়ার লাগাবেন, প্যান্ডেল লাগাবেন, সবই হবে, কিন্তু ইজাব কবুল যেভাবে হয় সেভাবে হবে না। বউ যেভাবে দেখতে হয় সেভাবে দেখবে না, যেভাবে বিদায় করে নিয়ে আসতে হয় সেভাবে বিদায় করে নিয়ে আসবে না। আগামী 40 বছর 30 বছর মাথায় দেখতে পাবেন দেশ, গোটা গ্রাম, গোটা এলাকা মুসলমানের ইমান এমন তলানিতে যাবে যে দেশটা ভরে যাবে শুধু বেইজ্জতিতে, আর দেশটা ভরে যাবে শুধু নাইনসাফিতে, আর চোরে, আর ডাকাতে, আর লম্পটে, আর ব্যভিচারে। অসম্ভব নয়, আমরা মরে যাব অল্প দিনের মাথায়। এখানে শিক্ষিত লোক তো অনেক আছেন, আমার কথাটা আপনাকে খুব কষ্ট লাগলো শুনতে। আপনি দয়া করে একটু জবাব দিয়ে বলবেন তো, ইউরোপে এবং আমেরিকাতে স্কুলে ছেলেকে ভর্তি করতে গেলে বাবার নাম জিজ্ঞেস করা হয়? জানেন না? কোনো স্কুলে কোনো ছেলেকে ভর্তি করতে গেলে বাবার নাম জিজ্ঞেস করা হয় না, মা যায় নিজের নামটা লিখে দেয়। কেন বাবার নাম জিজ্ঞেস করা হয় না? সোজা সাপটা কথা বলছি, গাল দিয়েন না, দিবেন তো যখন এখান থেকে চলে যাব রাস্তাতে দিয়ে নেবেন। তা কি মা নিজে বলছে আমি বলতে পারবো না যে এই ছেলের বাপকে? কেন? আমি একটা লোকের কাছে গমন করিনি। যেদিন যেই নাইট ক্লাবে অনুষ্ঠান হয়েছে সেখানে গেছি আনন্দ করতে, উল্লাস করতে, বেড়াতে, ফুর্তি করতে, পিকনিক করতে, আর ডান্স ইয়েতে গিয়ে 1 জন নয় 2 জন নয় 10 জন 20 জনের সাথে মিলামিশা করেছি। কার মিলনে বাচ্চা হলো আমি কেমন করে বলবো? একই মায়ের একটা বাচ্চা পয়দা হয়েছে গোরা,
ইংরেজ যেমন অরিজিনাল ইংরেজ একদম গোরা, আর ওই মেয়েরই আর একটা বাচ্চা পয়দা হয়েছে 3 বছর পরে, এটা ছোট বেটা, ও কায়লা কালোটা নিগ্রো আফ্রিকানের মতন চামড়া। বড় হয়ে বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করে, তোর চামড়া কেন কালো? মাকে কহা, মাকে যদি বলে হ্যাঁ কে মা আমার চামড়াটা সাদা আর ওর চামড়াটা কালো কেন, মা কি বলবে? বলছে এগুলো কথা বলবে না আগামী দিনে। কেন বলবে না? এগুলো কথা বলার প্রসঙ্গই আসবে না। বিবাহ নেই, বাপ নেই, মা নেই, চাচা নেই, দাদু নেই, দাদি নেই, নানি নেই। আল্লাহর কসম, আমেরিকার ইউরোপের তাহজিব তামাদ্দনে এখন রিশতা বলে কোনো জিনিস নেই। খোদার কসম খেয়ে বলছি, কোনো একটা বাচ্চা জানে না যে এটা আমার দাদার, এটা আমার দাদি। এগুলো হয় না সে দেশে, কেন যে বিবাহ নেই। তাহলে আপনার দেশে যে চলে আসছে, আপনি মুনকারকে যদি আগে থেকে না রুখবেন তো কিসের ধার্মিক আপনি? সহিহ হাদিস বলছি, থামতে পারেন তো থামেন, না থামলে আমার করার কিছু নেই। খেরাস ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু রাজুলান ইয়াখযিফু ফিল মসজিদে, দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে নববীতে একটা সাবালক ছেলে এতটি গোল গোল পাথর কুড়িয়ে নিয়ে এসেছে কোথা থেকে, আর নিয়ে এসে একটা করে পাথর কেমনি করে ধরছে, আর ঠান করে গিয়ে একবার দেয়ালে মারছে, একবার জানালাতে মারছে, একবার ডানে মারছে, একবার বামে মারছে। এই পাথরকে আঙুল দিয়ে চালাচ্ছে আর খেলছে, চালাচ্ছে আর খেলছে। এমন সময় সেই জায়গায় এক বুজুর্গ তাকে ডেকে বলছে, এই ছেলে শোনো শোনো শোনো, আমাকে আমার নবীজি বলেছেন এই রকম করে আঙুল দিয়ে গুলি চালানোটা নিষেধ কাজ। কেন যে এর দ্বারাই লা ইউস্তাদু সাইদান, একটা শিকার ধরা যাবে না। শিকার করা যাবে কি? আঙুলের গুলি দিয়ে, যে না শিকার করা যাবে না। এবং কোনো দুশ্মনকে যদি কাবু করতে চাও, একটা এত বড় পাথর দিয়ে আঙুল দিয়ে চালিয়ে তুমি পাথরটা দিয়ে কোনো দুশ্মনের কিছু করতেও পারবে না। তাহলে কি হবে? ইয়াফকাউল আইনা, কোনো মানুষের যদি চোখে লেগে যায় তো চোখটা কানা হয়ে যেতে পারে, কোনো মানুষের নাকে যদি লেগে যায় তো নাকটা ফুটে যেতে পারে, রক্ত বেরিয়ে যেতে পারে। এই জন্য বলছি এমন খেলা খেলিও না, এমন খেলা খেলা জায়েজ নয়। মসজিদের ভিতরে মুনকার হচ্ছিল, রুখতে পারলেন না, এটা ধর্ম নয়, এটা অধর্ম। সুতরাং আমি অধর্মের বিরুদ্ধে তোমাকে আমি সাবধান করে বলছি, এ কাজটাকে ছেড়ে দাও। দিয়ে এই বুড়া বুজরুগ বলে দিলেন, দেওয়ার পরে ওখান থেকে চলে গেলেন। আবার নিজের কাজ কামকে সেরে সুরে তারপরে কিছুক্ষণ পর যদি আবার আসছেন তো এসে যদি দেখছেন তো আবার ওই ছেলেটাই গুলি খেলতেই আছে মসজিদে, এদিক আর সেদিক চালাতেই আছে। খেয়াল করবেন কথার দিকে, যে মানুষটাকে একবার মুনকার সম্বন্ধে সজাগ করা হলো, তারপরেও সে মুনকার সম্বন্ধে নিজেকে একটুখানি সচেতন করে নিল না, তখন আপনার আচরণটা কি হবে? কি করতে হবে আপনাকে আর আমাকে? তখন ইনি বলছেন, তুমি আবার খেলছ? আমি যে তোমাকে বেলা 10টার সময় নিষেধ করে দিয়ে গেছি, তো নিষেধটা তুমি মানলে না। ঠিক আছে, মানলে না তো মানলে না, এবার তুমি শুনে নাও, আমি তোমাকে কাজের কথা বলছি। ইন্নী ইলাম আশহাদু জানাজাতাকা, এই 1 মাস 2 মাস 3 মাসের ভেতরে তুমি যদি মরে যাও তাহলে আমি তোমার জানাজাতে হাজির হব না। তুমি যদি 15 দিন 20 দিন 1 মাসের ভেতরে কোথাও অসুখ হয়ে যাও, আর আমি যদি কানে শুনতে পাই অমুক ছেলেটা অসুখ হয়েছে, তাহলে আমি তোমাকে অসুখ দেখার নাম করে তোমার কাছে আমি দোয়া দিবার জন্য যাব না। ওয়ালাম উকাল্লিমুকা আবাদা, আর যতদিন আমি বাঁচবো তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে আমি কোনো জায়গায় কথা বলবো না। চায়ের দোকানে দেখা হলেও কথা হবে না, রাস্তায় দেখা হলেও কথা হবে না, যেখানেই যাও না কেন তোমার সাথে আমি কোনো কথা বলতে যাব না। কয়টা কথা বললেন? জীবনে কথা বলবো না। 1, অসুখ করলে দেখতে যাব না। 2, আর তুমি যদি মারা যাও তোমার জানাজাতে আমি হাজির হব না। মুনকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন কিন্তু সফল হতে পারেননি, তার জন্য এই সিদ্ধান্তটা নিলেন। এই সিদ্ধান্ত নেওয়া কি আমার আর আপনার জন্য নাজায়েজ আছে? আজ যদি আমি দেখতে পাই যে হ্যাঁ এখানে মুনকার হচ্ছে, তাহলে আপনি যদি এরকম সিদ্ধান্ত নেন, আপনাকে কি কেউ অন্যায় বলবে? বরং একেবারে উচিত কাজ হবে এটা।
আমি নিজের কথা আমি গৌরব করি না, আমি ফেরেশতা নই, আমি মানুষের বাচ্চা, আমার দ্বারাই ভুল হয় হাজারোটা, আমি গুনাহগার একটা ইনসান। কিন্তু আমাকে প্রতিদিন সকালবেলায় রেল গেটে 5 টাকা দিয়ে টোটোতে উঠতে হয়, আর দক্ষিণ দিকের বাজারে যেতে হয়, বাজার করে আবার বাড়ি আসতে হয়, 5টা টাকা লাগে এই টোটোওয়ালাকে। কতদিন আমি টোটো থেকে নেমে গেছি, চড়ার পরে 10 হাত যায়নি তার আগে। নামলা কেন বলছিলাম, নামলা কেন? আমি যে 3 পয়সা টোটো চালাবি আর এর ভিতরে ভিতরে গান বাজাবি, তার মানে তোর বাপের নাম কি আজাজিল না ইবলিস শয়তান? কেন গান বাজাবি? লোক যে চাইছে, তো লোক গু খেতে বললে তুই গু খাবি নাকি? তোর টোটোতে যাব না। আমি কতদিন টোটো ছেড়ে দিচ্ছি যে না এখানে যাওয়া হবে না। আমি এখন বর্তমানে মরবার কালে আমি শতকরা 50টা দাওয়াতকে কবুল করি মুখে মুখে, কিন্তু আমি ওই বাড়িতে খানা খেতে যাই না। কেন? যে একই প্যান্ডেলে বেটি ছেলে খাওয়াবে, একই প্যান্ডেলে বেটা ছেলে খাওয়াবে। তকদির যদি আমার খুব ভালো থাকে তাহলে আমার সামনের দিকে একটা 18 বছরের বেটি ছেলে বসে যাবে। তাহলে ওই মেয়ে ছেলেটি মাথায় কাপড় দিবে না, ওর গায়ে যৌবন আছে, আর আমার মতো 65 বছরের যুবক মানুষ, আমি তোর দিকে দেখবো না, ভাতের লোকমার দিকে তাকাবো? আমি কি ফেরেশতার জাত? আমি তো ইনসান, আমার দ্বারাই তো গুনাহ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন প্রত্যেকটা ইনসান হচ্ছে গুনাহগার, গুনাহ করবেই করবে। তো হাতে ধরে আমি গুনাহ বাড়াবো কেন? তুই আমার আগে দিকে বসবি কেন? আর মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা হবে না, তো তাহলে আমি যাবো কেন ওই প্যান্ডেলে, আর যাবো কেন ওই বিবাহ মজলিসে? আমি যেতে রাজি নই। মুনকারের বিরুদ্ধে যখন গর্জে ওঠা বন্ধ হয়ে যাবে, আপনাকে পরিষ্কার ভাষাতে বলছি, সেই দিন দুনিয়াতে খবসের মানে হলো হারামকারী বেড়ে যাবে। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, হাজার হাজার ক্ষেত্রে ময়দানে দেখতে পাবেন শুধু খবস 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 খবস, হারামকারী হারামকারী হারামকারী, চারিদিক ঘিরে ধরবে আপনাকে। আর দুনিয়া থেকে শান্তি উঠে যাবে। কতটা শান্তি উঠে যাবে যদি ঝুটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন, আমি জেনে শুনে ঝুটা কথা বলবো না। কোনো একটা জায়গাতে দিন খুঁজে পাবেন না, চায়ের দোকানে দিন পাবেন না, গ্রামের মসজিদে দিন পাবেন না, হাটে গিয়ে দিন পাবেন না, বাজারে গিয়ে দিন পাবেন না, মাঠে গিয়ে দিন পাবেন না, কোনো জায়গাতে দিন খুঁজে পাবেন না। দিন থাকবেই না, দিন থাকবেই না, একেবারে দিন শেষ হয়ে যাবে। তখন অবস্থাটা কি দাঁড়াবে? একটা লোক যদি দিনদার থাকে তো লোকটাকে শুধু এমনি করে আলের ঘোড়া দিবে আর ওকে দিন কাটাতে বাধ্য করবে। আপনি যদি আপনার নিজের কৃষাণটাকে বলেন, আরে বাবা আজান হয়ে গেল, হালটা ছেড়ে দে 5 মিনিট, নামাজটা এখানে করে আদায় করে নে, তারপরে আবার হাল চালাবি। তো এই কৃষক মালিককে এমনি করে দাঁত তুলে বলে খ্যাচ খ্যাচ করিও না, তো বাড়ি যাও, তো আমি আমার কাজ করছি, তুমি তোমার কাজ করো গা। একটা নেক কথা বলতে গেলে বুড়াকে বলবে এই শালা পাগলা হয়ে গেছে। বাপ যদি ব্যাটাকে বলে প্রত্যেক দিন রাত 12টা থেকে 12 আসছিস রে বাজি, তো বলছে তোমার কাজ যেগুলো সেগুলো করো গা, আমরা যুবক ছেলে, আমরা আমাদের কাজ করছি। একটাও কথা শুনবে না। যেখানেই যাবেন ধর্মকে তিরস্কার করার লোক পাওয়া যাবে। আর রাসূলুল্লাহ বলছেন শেষের বেলায় অবস্থাটা কি দাঁড়াবে? যে একজন লোক একটা টাটকা কবরের গোড়া দিয়ে যাবে। এখানকার লোকটাকে কবর দেওয়া হয়েছে পরশুদিন, আজকে একদিন নাহি 2 দিন হলো। ওই কবরটার গোড়া দিয়ে যাবে, আর যাওয়ার কালে সহিহ হাদিস, ওইখানে ঘাট থেকে ব্যাগটাকে নামিয়ে দেবে, আর দেওয়ার পরে টাটকা টাটকা মাটির উপরে বসে গিয়ে ঘোড়াকে যদি লাগাম খুলে দেওয়া যায়, তো গোসল করতে নিয়ে যাওয়ার কালে যদি লাগামটা খুলে দেওয়া যায়, ঘোড়া জমিনে শুয়ে গিয়ে একবার ডান দিকে গোড় খায়, একবার বাম দিকে গড়াগড়ি যায়। মেঝেতে যেমন গড়াগড়ি করে ঠিক সেই রকমই এই লোকটা কবরের কাছে গিয়ে টাটকা কবরের মাটির উপরে ইয়াতা মাররাগো আলাইহে, ওই কবরের উপরে গড়াগড়ি যাবে, গা কসলাবে, একবার ডানে হবে একবার বামে হবে, আর তারপরে আফসোস করে চোখের পানি ঝরিয়ে বলবে ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল কবরে, হে পরওয়ারদিগার, এই কবরের ভেতরে যে লোকটা চলে গেছে কত নসিবওয়ালা, তাকে দুর্দিন দেখতে হলো না। আর আমরা কত অভাগা দুর্দিন দেখার জন্য বেঁচে আছি। এই কবরটাতে ওই লোকটা না হয়ে আমি যদি চলে যেতাম, এই কবরের লোকটা যদি আমি হতাম, তাহলে আমাকে আমার বিবির কাছে এরকম করে হেউ হতে হতো না, এইরকম করে আমার বৌমার কাছে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য শুনতে হতো না, এইরকম করে আমার বেটার কাছে আমাকে এত হেউ প্রতিপন্ন করা হতো না, ধর্মকে নিয়ে মস্করা করা হতো না, আমাকে নিয়ে মানুষেরা হাসি ঠাট্টা করতো না। বাজারে গিয়ে যদি বলি বাম হাতে কেন চা খাও, ডান হাতে খাও, আমাকে রি রি করে উঠে তোমাকে বকতে কে এখানে ডেকেছে। যদি কোনো ছেলেকে দেখি যে নমাজ পড়েনি গলিতে বসে আছে, আমি যদি বলি বাবারে নমাজে কেন যাওনি, তো উল্টে আমাকে আর
4-5 টাকা তো শুনিয়ে দেয়। এমন জমানা যেদিন হয়ে যাবে সেদিন মানুষেরা করবে কি, 2-এর ভেতরে একটা কাজ করবে, কবরে গিয়ে গড়াগড়ি করবে, অথবা তার নিজের 2-4টা ছাগল বকরিকে নিয়ে চলে যাবে পাহাড়ের কিনারায়, আর ওখানে গিয়ে গাছের তলায় ডেরা বানিয়ে দিয়ে রাত কাটাবে, দিন কাটাবে, ছাগলের দুধ খাবে, ফলমূল খাবে, আর রাত কাটাবে, দিন কাটাবে, বাড়ি ফিরে আসবে না। কিনারায়, জঙ্গলের কিনারায়, পাহাড়ের কিনারায় জীবনটা কাটিয়ে দেবে। কেন কাটিয়ে দেবে? বাড়ি যদি আসি ইমান চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, বাড়ি যদি আসি, গ্রামে যদি আসি, তাহলে আমার ইমান টিকানো মুশকিল হয়ে যাবে। এই জন্য বাড়ি যাচ্ছি না। কোনো জায়গায় দাঁড়িয়ে ইমান বাঁচানো যায় না। এখন একটা মসজিদ আছে হরিশ্চন্দ্রপুরে, গায়ের নাম বলবো না, কেন ডাকাতেরা সব কথা বলে দিচ্ছে। তো কি বলছি, মসজিদের 2টা কমিটি, একটা কমিটি জালসা হলো নভেম্বর মাসের 13 তারিখে, আর ওই মসজিদের আর একটা কমিটির জালসা হলো 16 তারিখে। 16 তারিখে 2 তারিখে 2টা জালসা হলো, 2 কমিটির, মসজিদ একটাই। আমি বলছি এক কেন হয়ে আছে, যে বনি বনাট নাই। আমি বলছি তোরা কোন দেশের ইন্টারন্যাশনাল হারামি? হ্যাঁ, তোর বনি বনাট নাই যখন, তো মসজিদে ফেরি একটাই, তো এখানে তোরা লাইনে দাঁড়াবার কালে আলাদা লাইন করিস নাকি? না, তখন আমরা পায়ে পা লাগিয়ে দিই। তো তখন পায়ে পা লাগাবি, তো মসজিদের উন্নতিকল্পে যে টাকাটা হবে সে টাকাটা একদিনকার জালসাতে করলে কি হবে? বুঝি ওকে আমি মানি না, ও আমাকে মানে না। এখন যদি আমার আর আপনার মতো মৌলবি যাই যে বলে ভাই এরকম করো, বুঝি এটা বক্তা লিস না, অন্য বক্তা লেগে। আপনি মসজিদে গিয়ে বাঁচতে পারবেন? মসজিদে গিয়ে বাঁচবেন? এখন দেখবেন কিছু কিছু মুন্সিজি নামাজ পড়ে নিল, সালাম ফিরা হয়ে গেল, তারপরেও শুরু করলো ভকর ভকর করে গরুর কথা বলতে। কোরবানি হয়েছে তোমার? ভাগা দিয়েছে না বিনা ভাগাতে দিয়েছ? ভাগা দিব মনে করে আছি, একটা 1100 টাকাতে দিয়েছি আর একটা 1200 টাকাতে দিব। এইসব ভকর ভকর করার দরকার কি আছে? একটা লোক যদি খালি বলে ভাই মসজিদের ভিতরে এরা গোলমাল করিও না, আর একজনা তোমরা দেখিস বে মুসুদ্দির বেটা বসে আছে, দেখিস না কথা কহিস। টিটকারি খাওয়া ছাড়া আপনার রেহাই নাই, আপনার উপায় নাই। এবং সহি হাদিস, টাইম আমার শেষ হয়ে গেল, হয়তো শেষখানে পকেটবাড়ি করতে বলবে নাকি আল্লাহ তাআলা ভালোই জানেন, আর কমিটির লোকেরা জানেন। তো আমাকে এই 11:15টার সময় ছাড়তে ইঙ্গিত দেওয়া হয়েছে, তো ছেড়ে দিচ্ছি আমি ইনশাল্লাহ। একটা শুধু কথা বলছি এই, যে পরিস্থিতিটা এমনই হয়ে দাঁড়াবে, যে পরিস্থিতিটা রসুলুল্লাহ এবং তার সাহাবীরা আজ 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে চলে গেছেন। এখন আমাদের সামনে কোনো ভেজাল নেই। আমরা যারা চোখওয়ালা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝারি মানের চোখ দিয়েছে, এরকম আলেমগুলো সবই বুঝতে পারছে, সবই দেখতে পাচ্ছে। একটাও মিথ্যা কথা মিথ্যা বলে, এই কথাগুলো মিথ্যা বলে প্রমাণিত হয় না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবারে একটা সাংঘাতিক কথা বলছি, কথাটাকে হেফাজত করো। কি কথাটা কি? ইয়াতি আলান নাস জামানুন ইয়াখরুজুনান নাস মিন সালাতিহিম ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা দিন চলে আসছে, একটা সময় চলে আসছে, যেই সময়টায় আপনি মনে করেন ফজরের টাইমে দেখতে পেলেন 40 জন লোক মসজিদ থেকে বের হলো। কেউ বাইরে দাঁড়িয়ে আছে, কেউ জুতা স্যান্ডেল পায়ে পড়ছে, কেউ বাহির বারান্দাতে আসছে, আর 2-4টা ভেতর ঘরে বসে আছে, জিকির আজকার করছে। এই 40 জন লোক যখন নামাজ পড়ে বাইরের দিকে আসলো, তখন আপনি দেখলেন কতজন লোক? তো 40 জন লোক। আপনার মনটা ভরে গেল, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই সমস্ত জাড়ের দিনে, ডিসেম্বর মাসের কনকনে শীতকে উপেক্ষা করে 40টা লোক নামাজ পড়তে এসেছে। এরা হলো পাক্কা দিনদার। না হলে 40টা লোক কেন এলো এই জাড়ের দিনে মসজিদ থেকে বেরিয়ে আসা? আব্দুল্লাহ বিন উমর বলছেন, মনে মনে বলবে যারা নেককার, দিনদার, ইমানদার, কিন্তু আল্লাহর কসম এই লোকগুলো দিনদার নয়। লাইসা ফীহিম মুমিনুন, এদের 40টার ভেতরে একটাও ইমানদার পাওয়া যাবে না, একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়। 2টা বাদ দিয়েছেন কি? দেননি। 4টা বাদ দিয়েছেন? দেননি। লাইসা ফীহিম মুমিনুন, এই 40 জন নামাজের ভিতরে একটাও মুমিনের বেটা নয়, একটাও মুমিন মুসলমান নয়। তাহলে এরা কি? সবটি মুসলমান। মুসলমান এক জিনিস, মুমিন আলাদা জিনিস। এটাকে মুমিন থেকে, মুমিনের সীমানা থেকে বের করে দেওয়া হলো, ইসলামের সীমানায় তাদেরকে রেখে দেওয়া হলো। মুসলমান কাকে বলা হয়? যে লোকটা নামাজও পড়বে, জাকাত চাইলে জাকাত দেবে না, যে লোকটা রমজানে রোজা রাখবে, আর ওই লোকটার কাছে যদি বলা যায় একটা ইয়েতিমের নামে একটা জামা দান করো, তো লোকটা বলবে না, দিতে পারবো না। যেই লোকটা নামাজ রোজা হজ জাকাত সবই করে, কিন্তু লোকটার কাছে গিয়ে যদি আপনি বলেন, বাবজি জমি যে বেটাকে লিখে দিলেন, বেটিকে দিলেন না কেন? বেটিটাকে কে দেয় দুনিয়াতে?
এরকম লোক নাই? তাহলে এইরকম করে যখন আপনি খুঁজতে শুরু করবেন তো 40টা লোকের ভেতরে দেখতে পাবেন আব্দুল্লাহ বিন ওমর ওখানে 3টা কারণ বলেছেন, আমি কারণগুলো বললাম না। 10টা করে বাদ দিয়ে দেন, এক একটা কারণের আওতাতে ফেলে 4টা করে 5টা করে বাদ দিয়ে দেন। এই লোকটি ধরা পড়ে গেল, এই লোকটি মুমিন নয়। ফজরের নামাজ এসেছিল, কেন মুমিন নয়? বলছি এরা বাইরে যাওয়া মাত্রই পকেটে হাত ভরবে, আর হাত ভরার পরে বলবান ছাপ খৈনি বাইর করে এখানে তেলা কচলাতে শুরু করবে। যে মানুষগুলো তেলা কচলানি খায় সে লোকগুলো হলো মুসলমান, এরা মুমিন নয়। তো 10টা তো তেলা কচলা পাওয়া গেল 40টা নামাজের ভিতর থেকে, এটি খারেজ। 4টা পাওয়া গেল বেটাকে জমি দেওয়া, বেটিকে মাহরুম করা, এটি খারেজ। 10টা পাওয়া গেল এমন লোক যে লোকগুলো জাকাত বুঝে না, ওসর বুঝে না মানে কি দেয় না, তাহলে এই 10টা লোক আবার খারেজ। 5টা ছেলে পাওয়া গেল, যে ছেলে একবারে মনে 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 সাহস করে বসে আছে খালি বিহাটা লাগুক না 2 লাখ টাকার হাঁক দিব, 2 লাখ টাকার নিচে তো আমি বিয়াই করবো না, আর একটা পালসার গাড়ি চালাতে আমি কবুলেই যাব না। তাহলে এইরকম লোক যারা নিয়ে ফেলে দিয়েছে, নিয়ে ফেলেছে শ্বশুরের কাছ থেকে টাকা, আর নিয়ে এখন শ্বশুরের টাকাতে মচর করে বেড়াচ্ছে, তো এই লোকটার ভেতরে এই হারাম টাকাকে নিয়ে নেওয়া এটা ইমানদারের পরিচয় নয়। তাহলে আপনি এইভাবে যদি মানুষের ত্রুটি খুঁজতে যান, তাহলে প্রত্যেকটা নামাজ পড়ে বের হওয়ার লোকের ভেতরে একটা, এর ভিতরে একটা, এর ভিতরে একটা, এর ভিতরে একটা, 5টা 6টা 7টা দোষ এদের ভেতরে দেখতে পাওয়া যাবে। আর যদি কোনো মানুষের ভেতরে দোষ থাকে আর তারপর পরেও আবার নামাজ পড়ে, তাহলে এই লোকটা হলো মুসলমান, এই লোকটা মুমিন লোক নয়। মুমিন কাকে বলে? কথা শেষ করে দিলাম। যে লোকটা আল্লাহর আহকামকে মানে যতটুকু পারে, কিন্তু কোনোদিন মুনকারে পা দিতে যায় না, এটা হলো মুমিন। এটা মুমিন। একটা এর উপরে আর একটা কোয়ালিটি আছে, ওটার নাম হলো মুসলেহ। মুসলেহ কাকে বলা হয়? আপনি দিনের রাতে মাত্র 60 রাকাত নামাজ পড়েন, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 60 রাকাত বলছি 30 রাকাত, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আর 17 রাকাত ফরজ আর 1 রাকাত বেতর, 30 রাকাত নামাজের বেশি আপনি পড়েন না। জাম করতে পারবো না, তাহাজ্জুদ করতে পারবো না ওগুলো, আমি 12 নামাজ পারবো না ওগুলো করতে, 400 নামাজ ওগুলো করতে পারবো না, তাহিয়াতুল মসজিদ বুঝলেন না, আমি ওগুলো করতে পারবো না। না করতে পারলে আপনি গুনাহগার নন। আপনি খালি ফরজ দিকে কোনো রকম আদায় করছেন। রমজান মাসের রোজা কিছু করতে পারবো, বাকি সওয়ালের 6টা না পারবো না করতে, আশুরার রোজা পারবো না করতে, আরাফার রোজা পারবো না করতে, 13, 14, 15 প্রত্যেক মাসে বীজের রোজা পারবো না করতে, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার নফল রোজা বুঝছেন না, আমি এগুলো করতে পারবো না। আপনি যদি না করেন তো গুনাহগার নন। তাহলে এই লোকটা নমাজ ঠিক পড়ে, যেটি ওসর বের হয় সেটি ঠিক বের করে দেয়, মিথ্যা কথা বলে না, হারাম রুজি খায় না, নমাজ যেটি জরুরি এটা পড়ে দেয়, চুরিতে যায় না, ডাকাতিতে যায় না, ছিনতাইয়ে যায় না, গিবতে যায় না, পরনিন্দাতে যায় না, বেহায়াইতে যায় না, হারাম রুজি খায় না। তাহলে এই লোকটা হলো ইমানদার, বিনা হিসাবে জান্নাতে যাবে। সোজা কথা বলছি। আর যেটা হাই কোয়ালিটির তার নাম হলো মুসলেহ। মুসলেহ কার নাম? যে লোকটা ফরজের সাথে সাথে নফল করে, আর নফলের সাথে সাথে অতিরিক্ত আরও বেশি নফল করে। যেমন রমজানের রোজা হলো 30টা রাখা হলো, 6টা রোজা হলো সওয়ালের তাও রাখলো, আশুরার রোজা 2টা তাও রাখলো, আরাফার রোজা 1টা তাও রাখলো, সোমবার বৃহস্পতিবার রোজা তাও রাখলো, 13, 14, 15 প্রত্যেক মাসে তাও রাখলো। ওর রোজা রেখে মন ভরে না, নমাজ পড়ছে তো কতটি? বলছে এ তো 30 রাকাত পড়লাম। প্রত্যেক মসজিদে গিয়ে 2 রাকাত করে নামাজ তাহিয়াতুল মসজিদ পড়ে দেয়। তারপরে আবার মাঝে মাঝে মন যায় এমনি নফল নামাজ আদায় করে দেয়। তারপরে রাতের বেলায় 11 রাকাত তাহাজ্জুদের নামাজ সেটাও আদায় করে দেয়। তাহলে বেশি করে যারা বেশি করে কাজ করে এ লোকগুলোকে বলা হয় মুসলেহ। আর যারা হবে মুসলেহ আর যারা হবে মুমিন এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর যারা মুসলমান হয়ে মারা যাবে রে ভাই, আল্লাহর কসম খেয়ে বলছি গ্যারেন্টি নাই যে প্রথম চান্সেই আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন। গ্যারেন্টি নাই। পাল্লা খাড়া হবে, পাল্লা অবশ্যই খাড়া হবে, নেকি আর বদিকে খাড়া করা হবে। যদি 250 গ্রাম নেকি কমে যায় তাহলে আপনার নামে জাহান্নামের অর্ডার হবে, মাত্র 2 ঘন্টার জন্য যাও জাহান্নামে, রেহাই মিলবে না। এই লোকটাই যাবে মার কাছে নেকি চাইতে, মাকে একটি মাত্র দেখে মা তাহলে কাজ হয়ে যাবে। কিসের মা রে? দিবে না। এটাই কথা কোরআন মাজিদে লেখা আছে, মা বাপকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, বেটা বেটিকে চিনবে না, কেউ চিনবে না। তো আপনার ঘাটতি পড়েছিল কতটি? তো 200 গ্রাম। 200 গ্রামের জন্য জাহান্নামে যাও। আল্লাহ আপনাদের হেফাজত করে। কথা তো শুনবেন অনেক, আর শুনলেনও অনেক, আর আরও বক্তা জোগাড়া আছে। এখন বুড়াগালাকে বাদ দিয়ে জোয়ানগুলোই আছে খাতাতে জমা, ওনারা চলে আসবেন। এই যে কয়েকটা মিনিট আছে, তো কয়েকটা যে মিনিট আছে তো কেউ দয়া করবেন।
এরকম দয়া করা লোক আছেন যিনি বলবেন যে আমি সাহস করে আল্লাহর ওয়াস্তে আপনার যদি 10 বিঘা ভুট্টা থাকে 1 কুইন্টাল ভুট্টার কথা বলেন, আর না হয় 50 কেজি বলেন, কোনো একটা ভাই বলবেন কি? আর কে? আলহামদুলিল্লাহ। এ ভাইটার নাম জানতে পারছেন, বোঝা যাচ্ছে? আব্দুল কাইয়ুম। এই গ্রামে বাড়ি? গোলন্দরে বাড়ি। মাশাআল্লাহ। মানিজুল হক। কোথায় বাড়ি? শ্রীমন্তপুরে বাড়ি। তাড়াতাড়ি করে লেখেন, মানিজুল হক। 500 টাকা বাকি। মা অসুস্থ, তার জন্য 200 টাকা আছে। বলে আসরাব্বান্নাস ইশফাআল্লাহ শাফিল আশফা ইল্লা শিফা ওয়া কাশিফান লা ইয়াগদিরু সাকামা আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুওয়ারিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন আমিন। আর এদিক থেকে মানিজুল 500 টাকা বাকি। আর কেউ আছেন এদিক থেকে যারা বলবেন যে আমি 50 কিলো ভুট্টা লাগাবো? আলহামদুলিল্লাহ। আমার দিদি আর মরহুম আব্দুল সালাম মাস্টারের স্ত্রী। হ্যাঁ, বাপ দাদা দাদি তাদের নামে 2000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। শ্বশুর শাশুড়ি তাদের নামে, শ্বশুর শাশুড়ি এবং স্বামী মারা গেছে তার জন্য 2000 টাকা ওই বোনেরই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবার নাম, বাবা আর মায়ের নামে 1000 টাকা দান কবুল করো, পাক সুমন মিটাই দেয় তার মনে আরমান। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম আমিন আমিন। কত? দাদা দাদি না নামে 500 টাকা দান কবুল করো তুমি, পাক সুবহান মিটাই দেয় তাদের মনে আরমান। আরেকজন আমার ভাই 500 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আরেকজন আমার ভাই দিল 200 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সকাতারে দেখো সত্যপথে রেখা, আমিন আমিন। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 300 টাকা দান দিল, তোমারও লাগিয়া ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাই এখানে দিয়েছিল 500 টাকা, তোমার রায় পাঠাইল, ইহকাল পরকাল করো মঙ্গল, আমিন আমিন। 50 কিলো ভুট্টা তোমার আদেশে। খলিলুর রহমান 1000 টাকা দান আর 1000 টাকা বাকি। ওদিকে খলিলুর রহমান 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।